নমস্কার সকলকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর পুজোতে অনেক মজা করেছেন। আজকে ভূত চতুর্দশী আর আমি গেছিলাম বাজারে কিছু জিনিসপত্র কিনতে, আর সাথে আরও কিছু দু একটা জায়গায় গেছিলাম। আসলে শরীর অসুস্থ থাকার জন্য আমি এর মধ্যে ভিডিওগুলো আপলোডই করতে পারিনি, তাই এত দেরিতে। যাই হোক, চলুন ভিডিওটা শুরু করি। আর কোথায় কোথায় গেলাম, কি করলাম এই ভূত চতুর্দশীর দিনে। আর ধনতেরাসও ছিল একই দিনে, আগের দিন রাত্রে থেকে, যদিও ধনতেরাসের সময় ছিল, তাও সব মিলিয়ে কোথায় গেলাম, সারাদিন কি করলাম আপনাদের সাথে শেয়ার করি আর টুকটুক করে গল্প করতে থাকি। সকালবেলায় এখন প্রায় বাজছে 6:30 মতো। এখন একটু যাব আগে গাছ আনতে। আমাদের মতো গাছ পাগল মানুষদের জন্য এই একটা রোগ। আমি জানি না আপনারা কারা কারা আমার মতো এত গাছ পছন্দ করেন, তবে আমার গাছের প্রতি প্রচণ্ড ঝোঁক। আপনারা তো দেখেছেনই যে আমার বাড়িতে প্রায় আমি ভরে ফেলেছি গাছ আনতে আনতে। আর অনেক গাছ কেনার ইচ্ছাও আছে, গিয়ে খোঁজ করব। মা কিছু গাছ আনতেও দিয়েছে। এই যে আমাদের এই যে এখান থেকে আমরা গাছটা আনতে যাব, ওই জায়গাটা আমরা ট্রলারে বা যদি আমরা এপার থেকে ওপারে যাই তখন খেয়াতে গেলেই সুবিধা হয়। এবার এখন খেয়াতে যাচ্ছি, ওই যে ওই পাড়টা দেখতে পাচ্ছেন, ওই সামনে অনেকগুলো খেয়া দাঁড়িয়ে, হ্যাঁ ঠিক ওখানেই যাবে। দেখুন কি সুন্দর চারি সাইডটা। চলুন যাই, গিয়ে টুকটুক করে গাছগুলো কিনি, তাড়াতাড়ি ফিরে আসি। এই যে যাওয়ার পথে দেখলাম এই কাশফুলগুলোকে। এই বছর তো পুজোটা তাড়াতাড়ি এগিয়ে এসেছিল, সেই জন্য পুজো শেষ, কিন্তু কাশফুলের যেন বিরাম নেই। যখন যাচ্ছিলাম গাছ আনতে তখন এই জায়গাটা চোখে পড়লো। আমি আগেও দেখেছি, তবে আজকে জানতে পারলাম যে এই জায়গাটায় যে পুকুরটা দেখছেন, এখানে টিকিট কেটে মাছ ধরা যায়। এখানে মনে হয় মাছটা চাষ করে তারা, আর যাদের আর কি জায়গা, আর তারপরে টিকিটের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন কত গাড়ি আর কত লোক। এই ছাতার নিচে দেখুন একবার, ভর্তি করে কত লোক চারি সাইডে। বেশ সবার অনেক মাছ ধরার নেশা। এই যে ওখান থেকে বেরিয়ে এসেছি একটুখানি 14 প্রদীপ নিতে, আর টুকটাক যদি দু একটাই অন্য কিছু পছন্দ হয় সেগুলোও নিয়ে নেব। আজকে যেহেতু ভূত চতুর্দশী, আমাদের মধ্যে আজকে 14 প্রদীপ দিতে হয়। এই দেখুন এগুলো কি সুন্দর, এখান থেকে বের করলাম। বেশ সুন্দর কিন্তু এগুলো, কিন্তু দামটা বেশ ভালো বলছে। আর এটার দাম 50 টাকা বলছে। থাক, রেখে দিই। এই যে এগুলো নিয়ে নিয়েছি, এখন বাড়ির পথ ধরবো আর তারপরে বাকি কাজ করব। এই যে এখন বিকেলবেলা এই গাছগুলোর গোড়ায় দেখলাম বেশ একটুখানি, হঠাৎ করে যে রিপোর্ট করার পরে অনেক দেখছি যে গাছ ঘাস আর কি এগুলো উঠেছে, তাই একটুখানি পরিষ্কার করে দেব। তো দেখুন কত সুন্দর কচি কচি পাতা এসছে। ব্যাস এগুলো করে দিয়ে তারপরে একটু যাব ধনতেরাসের জন্য কেনাকাটা করতে। এই হচ্ছে এখনকার প্ল্যান। তারপরে আসবো, এসে পুজো দিতে হবে। আমার বাড়িতে ধনতেরাসের দিন পুজো দিতে হয়। এবার আমি যেহেতু কোনো বছর দিইনি, তাই আমার খুব একটা ভালো মতো ধারণা নেই, তবে সন্ধেবেলাটায় মা লক্ষ্মীকে একটু পুজো দেবো। আর যা জিনিস কিনবো, যদি কিছু মা আর কি যা সামর্থ্যে দেবে সেইটুকুনি মাকে আগে নিবেদন করব, তারপর সেটা অন্য কোনো কাজে লাগানো হবে বা ঘরে রাখা হবে। দেখুন কত ঘাস হয়েছে। এই 2 দিন আগেই নাকি আমি রিপোর্ট করেছি। কে বলবে এত ঘাস, এত তাড়াতাড়ি তো অন্যান্য গাছও জন্মায় না। বীজ ফেললেও গাছ এত তাড়াতাড়ি হতে চায় না, এত গাছ হয়ে গেছে। এত ঘাসের যে কী অবস্থা, যদি এখন গাছগুলোকে না ঠিক করে দেওয়া হয় না, তাহলে আবার কিছুদিনের মধ্যেই এই গাছগুলোই সব নিউট্রিয়েন্টস খেয়ে নেবে। সেই জন্য বাধ্য হয়েই এখন করতেই হচ্ছে। আপনাদেরকে তো আজকে ভেবেছিলাম একটু 14 শাক দেখাবো, কিন্তু তাড়াহুড়োর জন্য আজকে সারাদিন এত কাজ ছিল যে আপনাদেরকে একটু দেখাতে পারিনি। আপনাদের মধ্যেও কি আজকে 14 শাক খায়? আমার বাড়িতে কিন্তু হয়েছিল, তবে এত তেতো আপনাদেরকে কি আর বলবো। মানে মা যেটা করেছিল তার মধ্যে শিউলি পাতা, ভাটি পাতা, নিম পাতা,
তারপরে উচ্ছে পাতা, আরও যা যা আর কি তেতো লেখা আছে পঞ্জিকা মতে একেবারে সেই সব জিনিস দিয়ে করেছিল। যদিও অন্য শাকও দিয়েছিল, একটুখানি মানে মুখে দিতে না দিতেই মনে হচ্ছিল কি মুখে দিয়েছি, এত তেতো এত তেতো। এখনকার দিনে তো যেগুলো বাইরে কিনতে পাওয়া যায়, মানে রেডিমেড যেগুলো আর কি প্যাকেট করা থাকে যেসব 14 শাকের, সেগুলোর মধ্যে তো এগুলোর কোনো কিছুই দেখি না, ব্রাহ্মী শাকও দেখি না। বেশিরভাগ জায়গায় তো এখন পাওয়াই যায় না জিনিসগুলো। যাই হোক, চলুন, কথা বলতে বলতে হয়েই এসছে প্রায়, এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। এখন প্রায় সন্ধে বাজছে 6:30, একটু বেশি। এখন যাব, আজকে যেহেতু ধনতেরাস আগেই বলি, তো এখন যাব আমি মার সাথে একটু সোনার দোকানে। তাই দেখা যাক কি কিনি, এখনও ঠিক তো করিনি। রূপোও নেওয়া যেতে পারে, আবার সোনাও নেওয়া যেতে পারে। তো যাই কিনি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো, আর সঙ্গে থাকুন, চলুন আমার সাথে একটু। এখন বাড়ি ফিরছি। আসলে যখন দোকানে গেছিলাম তখন আর ভিডিওটা করা হয়নি, বাড়ি গিয়ে একবার আপনাদেরকে দেখাবো। কারণ আজকে যেহেতু ধনতেরাস, এত পরিমাণে দোকানে ভিড়, ওখানে ভিডিও করলে জিনিসটা ভালো দেখাতো না, অনেকেই পছন্দ করে না। আর সোনার দোকানে ভিডিও করলে দোকানদারও রাগ করতে পারে, এটা যেহেতু খুব একটা বড় দোকান নয়। যাই হোক, এই যে চলে এসেছি বাড়ি, এসে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমি এখন দিতে বসেছি পুজো। এই যে এটা নিয়েছি, মাকে আগে সব জিনিস এনে মাকে আগে অর্পণ করেছি। এখানে কিছু কাঁচা টাকা দিয়েছি মাকে, আর এখানে একটা আংটি, আর এই যে কানেরটা, আর সাথে হচ্ছে এই কোমর চাবিটা। আর এই যে মাকে আমার নিজের গাছে ফুল দিয়ে পুজো দিয়েছি। আর এই যে বাকি 14 প্রদীপগুলো ধরিয়ে নিয়েছি একবারে। এই যে দেখুন কি সুন্দর লাগছে থালাটা দেখতে, এটা একটা পুষ্পপত্রের মধ্যে সাজিয়েছি। এই যে এক এক করে দিয়ে দিয়েছি প্রদীপগুলো। আমাদের বাড়ির উঠোনটা তো অনেক বড়, 14 প্রদীপের যেহেতু দিক নির্দিষ্ট থাকে যে কোথায় কোথায় দিতে হবে, তো সেই হিসাবেই দিয়াগুলোকে সাজিয়ে দিয়ে এসেছি। তো তারপর এখন ভাবছি একটুখানি বাজি ধরাবো। চারিদিকটা কেমন অন্ধকার দেখুন। এই যে ফার্স্টে ভাবছি এটা দিয়ে শুরু করি, দেখুন ধরছে না, কী অবস্থা বলুন তো। বাজিগুলোকে নিয়ে এসছি, আরেকবার চেষ্টা করি, দাঁড়ান, একটু ভয় তো লাগেই। যাই হোক, এবার আশা করি হবে। ফার্স্টে কোনো বোতলই পাচ্ছিলাম না, জানেন না। তারপর তো আবার চেষ্টা করে তারপরে দেখলাম যে হচ্ছে না। তারপরে এই যে ফুলঝুরি জ্বালানোর কথা ভাবছিলাম, তারপরে দেখলাম না, একটা ফুলঝুরি দিয়ে একটা তুবড়েই জ্বালাই। এই যে আবার চেষ্টা করছি, দেখুন এবার অনেকগুলো নিয়ে এসেছি। আগের বারেরটা তো হলো না, এইবারেরটা দেখি কি হয়। এবারটা এই যে হয়েছে, কি মজা বলুন। আমার তো বেশ মজা লাগে। অনেক বাজি ফাটানো হলো, বেশ মজা করলাম আজকের দিনটায়, আবার কালকে বাজি ধরাবো। যাই হোক, আপনারা সকলে কেমন কাটালেন আমাকে অবশ্যই জানাবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের সাথে দেখা হবে আমার নতুন আরেকটি ব্লগে। আর ততক্ষণের জন্য চলি, টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।